একদিন এক পুরনো বইয়ের দোকানের পেছনের নিরিবিলি গলিতে থাকত একটা বিড়াল। তার নাম মারম্যালেড। সে খুব বড় ছিল না, খুব দ্রুতও না, কিন্তু তার লোম ছিল উজ্জ্বল কমলা রঙের, যেন হেঁটে বেড়ানো একটা সূর্যাস্ত। আর তার চোখ দুটো ছিল তাজা লেবুর মতো সবুজ। মারম্যালেড সারাদিন বইয়ের দোকানের জানালা দিয়ে মানুষদের দেখত। তারা ঘণ্টার পর ঘণ্টা কোলে কাগজের ইট নিয়ে চুপচাপ বসে থাকত, শুধু চোখ আর মাঝে মাঝে পাতা উল্টানো ছাড়া নড়াচড়া নেই। সে ভাবত, পাগলগুলো, আসল গল্প তো এখানে, বাইরে। এক বৃষ্টির সন্ধ্যায় গলির শেষ মাথায় এসে হাজির হল একটা ছোট ধূসর বিড়ালছানা। সে ভিজে চুপচুপে কাঁপছিল আর মুখে করে টেনে আনছিল অর্ধেক খাওয়া একটা মাছের লেজ। তার নাম শ্যাডো। সে পালিয়ে এসেছিল একটা জোরে চিৎকার করা বাড়ি থেকে, যেখানে সবাই তাকে ধরতে চাইত। আমি একটা গল্পের বিড়াল হতে চাই, সে সাহস করে বলল, যেমন বইয়ে থাকে, যারা রহস্য সমাধান করে জাহাজে চড়ে। মারম্যালেড মাথা কাত করে তাকাল। বই তো শুধু মানুষের স্বপ্ন কাগজে বন্দি, আসল গল্পের তো নখ আর খারাপ সিদ্ধান্ত লাগে। তারপর সে শ্যাডোকে শেখাতে লাগল প্রাচীন বিড়ালের কলা কৌশল। সবচেয়ে সরু বেড়ার উপর দিয়ে হেঁটে যাওয়া, পাখির দিকে এমনভাবে তাকানো যাতে তারা উড়তে ভুলে যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন ঠিক বিকেল ৩:১৭ সূর্যের আলো যেখানে পড়ে সেখানে বসে পড়া। তারা একসাথে অনেক অ্যাডভেঞ্চার করল। তারা চাঁদকে তাড়া করত যখন চাঁদটা খুব বেশি অহংকারী দেখাত, বেকারির জানালা থেকে গরম পেস্ট্রি চুরি করত, ভদ্রতাবশত কাগজের ব্যাগটা ফেরত দিয়ে। এমনকি অদৃশ্য হয়ে যাওয়া সসেজের রহস্য সমাধান করল। দেখা গেল কসাইয়ের কুকুরটা ঘুমের মধ্যে হাঁটছিল। এক রাতে শ্যাডো জিজ্ঞাসা করল, আমরা কি কখনো আসল গল্পে থাকব, যেটা মানুষ লিখে রাখে? মারম্যালেড তার কানটা আলতো করে চেটে দিল। আমরা তো ইতিমধ্যেই আছি। যখনই কেউ একটা বিড়াল দেখে ভাবে এটা কি ভাবছে, তখনই তারা মনে মনে আমাদের গল্প লিখতে শুরু করে। এটাই সবচেয়ে সুন্দর গল্প, কখনো শেষ হয় না। বছরের পর বছর পর পাড়ার মানুষরা শপথ করে বলতো, কখনো কখনো সন্ধ্যায় তারা দেখতে পায় দুটো বিড়ালকে, একটা কমলা, একটা ধূসর, বইয়ের দোকানের ছাদে পাশাপাশি বসে আছে। লেজ দুটো জড়িয়ে আছে যেন একটা পূর্ণাঙ্গ বাক্যের উদ্ধৃতি চিহ্ন। যদি তুমি খুব চুপচাপ বৃষ্টির সন্ধ্যায় কান পেতে শোনো, তাহলে এখনও শুনতে পাবে পাতা উল্টানোর শব্দের সাথে মিশে আছে নরম গড়গড় আওয়াজ। গল্প শেষ। নূর বেবি কার্টুন চ্যানেলে সাবস্ক্রাইব করো।